বন্ধুরা, এখন যদি আপনি ভোটার কার্ড সংশোধন বা কারেকশন করতে চান, এখন তো বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ড কারেকশন শুরু হয়ে গেছে এবং সঙ্গে নতুন অপশান কিন্তু ইতিমধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফিল ডিক্লারেশন ফর্ম, এই অপশানটা যুক্ত করে দেওয়া হয়েছে। এবার এই ফর্মটা আপনাদের কাদের ফিল আপ করতে হবে? সবাইকে কিন্তু ফিল আপ করতে হবে না। কাদের ফিল আপ করতে হবে, কখন ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ভোটার কার্ড কারেকশন করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। যেরকম আপনার ভোটার কার্ডের নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, মোবাইল নাম্বার, ফটো, অ্যাড্রেস, এইসব কারেকশান অথবা আপনার বাবার নাম, এইসব আপডেট কীভাবে করবেন বা কারেকশান কীভাবে করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ লেটেস্ট পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? এবং কারেকশান করার পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কতদিনে কারেকশান হবে, কারেকশান হওয়ার পর কতদিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার যে কারেকশান হওয়ার পর যে ভোটার কার্ডটা আপনার বাড়িতে আসবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভোটার কার্ড কারেকশান আবেদন করার জন্য খুবই সময় লাগবে না, ওই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আবেদন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে যে ভোটার কার্ড কারেকশানে একটি নতুন অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, যে ফিল ডিক্লারেশন ফর্ম। এটা কাদের ফিল আপ করতে হবে অথবা কখন ফিল আপ করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো। ঠিক আছে? এরপর আপনি ভোটার কার্ড কারেকশান করার জন্য এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে লগ ইন করবেন, এবং যারা নতুন তারা সাইন আপ অপশানে ক্লিক করে তারা মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার ভোটার নাম্বার বসিয়ে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেই জন্য মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর কারেকশন করার জন্য এখানে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার এখানে বলা আছে আপনি কার কারেকশন করতে চান। যদি নিজের করতে চান কারেকশান, সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। যদি অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার সিলেক্ট। আমি নিজের করতে চাই, সেজন্য সেলফ এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সেলফ সিলেক্ট করে এখানে ভোটার নাম্বার আপনি বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম কিন্তু শো হয়ে গেল। এরপর আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে কিছু ডিটেলস বলা হয়েছে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, কারণ পরে কিন্তু সাইন করতে হবে, আধার সাইন, সেগুলো বলে দেওয়া হয়েছে। এবার কারেকশন করার জন্য এখানে কারেকশান এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, এবার আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম এবং সঙ্গে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে কিন্তু আপনার আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাতে হবে। সেই জন্য এখানে আধার নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে? আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। সেম একইভাবে ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন। দেখুন, ইমেল আইডি না বসালেও চলবে, কিন্তু মোবাইল নাম্বার এবং আধার নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন। বসিয়ে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে এখানে দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট অপশান খুলে গেল। এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এরপর এখানে কিন্তু বলা হয়েছে আপনি কী কারেকশান করতে চান। এখানে কারেকশানের সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে, যে কী কী কারেকশান করতে চান এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম কারেকশান, জেন্ডার কারেকশান, তারপরে ডেট অফ বার্থ, তারপরে রিলেশন এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, কী কী কারেকশান করতে চান। এখানে কিন্তু যেই যে কারেকশান করতে চান তার উপর ঠিক চিহ্ন মারবেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম 4টি কারেকশান করতে পারবেন। একবারে আপনি ম্যাক্সিমাম 4টি কারেকশান করতে পারবেন, এর বেশি কিন্তু করতে পারবেন না। ঠিক আছে? আমি কিন্তু একে একে সবগুলো আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথম ধরুন আপনাদের দেখালাম যে নেম কারেকশান আপনি ধরুন করতে চান। এবার অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এবং ফটো, এই 4টি কারেকশান ধরুন আপনি করতে চান। তো সেক্ষেত্রে কী কী সিলেক্ট করতে হবে, তারপর কিন্তু আর বাদ বাকি 4টি আপনাদের দেখিয়ে দেবো। প্রথম এই 4টি দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এই 4টি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে যেহেতু আপনি নেম কারেকশান করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার বর্তমান যে নতুন নামটা হবে সেই নতুন নামটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর লাস্ট নেমটা বসিয়ে দেবেন। যেটা আপনার আধার কার্ডে রয়েছে যেই নামটা, সেই সঠিক নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? এবার ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন এইভাবে চলে এলো। ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় এইভাবে চলে এলো। সেম একইভাবে সার নেম অর্থাৎ আপনার যে লাস্ট নেমটা আপনি বসিয়ে দেবেন, আপনার পদবিটা এখানে টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু বাংলায় অটোমেটিক চলে আসবে। এখানে ইয়েস করে
দেবেন, এইভাবে শো হলে ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নামটা অটোমেটিক চলে এলো। এবার যদি বাংলা নামটা যদি কোনো কারণে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি বাংলা নামটা এখানে সঠিকভাবে টাইপ কিন্তু করে নেবেন। এবার ডেট অফ বার্থ, এবার যদি ডেট অফ বার্থটা আপনার ভুল থেকে সেক্ষেত্রে সঠিক যে ডেট অফ বার্থটা সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে ক্যালেন্ডারের মাধ্যমে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার যদি অ্যাড্রেস ভুল থাকে, অ্যাড্রেস কারেকশন করতে চান, সেক্ষেত্রে বর্তমান যে নতুন অ্যাড্রেসটা যেটা আপনার আধার কার্ড রয়েছে, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে অ্যাপার্টমেন্ট নম্বর, তারপরে আপনি কী করবেন স্ট্রিট নেম, তারপরে ভিলেজের নামটা বসিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিসের নেম, তারপরে পিনকোড বসিয়ে দেবেন, বসিয়ে দেবে তহসিল বা মন্ডল অর্থাৎ যে পাড়ার নামটা সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবারে যদি ফটো আপডেট করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইওর ফটো, এখানে কিন্তু আপনাকে ফটোটা আপলোড করতে হবে। বর্তমানে যেই ফটোটা আপনি আপলোড করবেন তার জন্য ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় এবং 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে ফটোটা হতে হবে, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা হতে হবে। তো সেক্ষেত্রে ফটোটা কীভাবে আপলোড করবেন, সেক্ষেত্রে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে আপনি যেই ফটোটা আপনার সঠিক যে ফটোটা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন এইভাবে ফটোটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে হিউম্যান ফেস ডিটেক্ট হয়ে গেল। তারপরে এখানে ওকে করে দেবেন। তো এইভাবে ফটোটা আপনি কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস প্রুফ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি নাম কারেকশন করছেন সেক্ষেত্রে নেম প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপনি সাবমিট করতে চান এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং আধার কার্ডে আপলোড করে দিতে হবে 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে, ঠিক আছে। পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন সবথেকে ভালো, উভয় পাস কিন্তু কথাটা মাথায় রাখবেন। সেম একইভাবে আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান এটাও কিন্তু আপনার আধার কার্ড সিলেক্ট করতে পারেন, এটাও কিন্তু 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। তারপরে আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কী ডকুমেন্টস এখান থেকে সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। এটাও কিন্তু 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে, উভয় পাস কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর বাদবাকি 4টি আপনাদের দেখিয়ে দিই। তো এগুলো সেই জন্য কিন্তু এগুলো আমি আনটিক করে দিলাম। করে দেওয়ার পর আর বাদবাকি 4টি আমি এইভাবে ঠিক চিহ্ন মারলাম। এবার এগুলো কীভাবে কারেকশন করবেন সেটা আমি দেখিয়ে দিই। এবার দেখুন যারা জেন্ডার সিলেক্ট করেছেন তাদের কিন্তু বর্তমানে যেই জেন্ডারটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে রিলেশান, যদি আপনি আপনার বাবার নাম সংশোধন করতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে রিলেশান টাইপ এখান থেকে কার সংশোধন করছেন তো আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। ফাদার মাদার এখানে বিভিন্ন অপশান রয়েছে, তো রিলেশান টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে রিলেশান নেম, যেই নামটা হবে সঠিক নামটা হবে আপনার বাবার সঠিক যে নামটা হবে সেই ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং লাস্ট নেমটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে বর্তমানে যেই মোবাইল নাম্বারটা আপনি আপডেট করতে চান বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে ডকুমেন্টস প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে। জেন্ডার প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। সেম একইভাবে আপনার কিন্তু রিলেশান টাইপ এবং রিলেশান নেম হিসাবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেই ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ডিক্লারেশান, এখানে কিন্তু আপনার যে ডেট দেওয়া রয়েছে এবার প্লেসটা বসিয়ে দেবেন, কোন প্লেস থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন। তো এক্ষেত্রে আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে নেবেন। তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ক্যাপচাটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে গেল। এবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তারপরে আপনি কী করবেন, এখানে সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি কি ফর্মটা সাবমিট করতে চান, আর ইউ শিওর, হ্যাঁ ইয়েস, তো এখান থেকে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনাকে আধার সাইন পেজে কিন্তু এইভাবে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর আপনার আধার নাম্বার বসাবেন। আপনার আধার নাম্বার বসিয়ে এখানে আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু যে ঠিক চিহ্ন মারবেন, তেমন করে ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। এবার পরবর্তী সময় স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, তো সেক্ষেত্রে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। তারপর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুরো স্ট্যাটাসটা এখান থেকে আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে পুরো স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এবং যখনই কিন্তু যে প্রথম সাবমিট অবস্থা থাকবে তারপর যখন কিন্তু এনরোল আপডেট হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে আপডেটটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপর কিন্তু ভোটার কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং পোস্টের মাধ্যমে ওই যে 20 থেকে 25 দিন, যারা গ্রামে বাস করে তাদের একটু বেশি সময় লাগতে পারে, যারা শহরের দিকে বসবাস করে তাদের 15 থেকে 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু বাড়িতে দিয়ে যাবে পিভিসি ভোটার কার্ডটা, ঠিক আছে। আচ্ছা, এবার বলে কি এই যে ডিক্লারেশন ফর্মটা, ফিল্ড ডিক্লারেশন ফর্মটা এটা কাদের জন্য,
দেখুন, যদি আপনি ভোটার কার্ডে সংশোধন করছেন, আপনি বড় রকমের সংশোধন করছেন, অর্থাৎ যে আপনার পুরো নামটা পাল্টাচ্ছেন এবং সঙ্গে আপনার ডেট অফ বার্থ পাল্টাচ্ছেন এবং আপনার পুরো অ্যাড্রেস পাল্টাচ্ছেন, তো সমস্ত কিছু আপনি পাল্টাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। তারপর যখন তারা যে অফিসার যখন চেক করবে, তখন যদি তারা মনে করে কোনো রকম গণ্ডগোল মনে করে, যে কোনো রকম ডাউট মনে হয়, তো সেক্ষেত্রে কিন্তু যখন আপনি স্ট্যাটাস চেক করবেন, সেখানে লেখা থাকবে যে ফিল ডিক্লারেশন ফর্ম, এইভাবে লেখা থাকবে, ঠিক আছে, স্ট্যাটাসে। তখন কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে প্রথম আপনি স্টেটটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার রেফারেন্স আইডি নম্বরটা, যেটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার পর যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করা হয়েছিল, সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে এখানে কিন্তু ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবার অনেকে বলবে যে এখানে কী কী ফিল আপ করতে হবে, তো এখানে কিন্তু বর্তমানে 2002 সালের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্টে কার নাম রয়েছে, যদি আপনার বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাবার ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আপনার বাবার নাম, তারপরে রিলেশান, তারপরে আপনার মায়ের নাম, মায়ের এপিক নম্বর, এবং সঙ্গে আপনার যে বাবার 2002 সালে যে ভোটার লিস্টের নামটা আছে কি না, অথবা কত সিরিয়াল নম্বর রয়েছে, সেই সব ডিটেলস কিন্তু বসাতে হবে, ঠিক আছে। বসে সাবমিট করলে তারপর কিন্তু আপনার কারেকশানটা অ্যাপ্রুভ করা হবে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এসআরের পর থেকে এই অপশানটা কিন্তু ইতিমধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনি অ্যাপ্লিকেশন করে দিন, দেখুন কারেকশানের জন্য আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন। এবার যদি ছোটোখাটো কারেকশান হয়, সেক্ষেত্রে এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, ফিল ডিক্লারেশন ফর্ম কিন্তু দেখাবে না, সরাসরি আপনার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এবার যদি তারা মনে করে, অফিসার যদি মনে করে কোনো রকম যদি সমস্যা তারা মনে করে, সেক্ষেত্রে যেই স্ট্যাটাসে শো করবে যে ফিল ডিক্লারেশন ফর্ম, এইরকম কিন্তু শো করবে, ঠিক আছে, বা ডিক্লারেশন রিকোয়ার, এরকম কিন্তু শো করবে। তখন আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে এই অপশানটা ইতিমধ্যে যুক্ত করে দেওয়া আছে, এটা কাদের জন্য অথবা কীভাবে আপনাকে ফিল আপ করতে হবে আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে এখন বর্তমানে ভোটার কার্ড আপনি কারেকশান করতে পারেন, ঠিক আছে। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তো রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।